প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য 17তম সম্পর্কে আমি একটি বিশেষ টিপস শেয়ার করছি। যারা বারবার পরীক্ষা দিয়েও প্রিলিতে টিকেন না বা প্রিলিতে উত্তীর্ণ হয়ে রিটেনে টিকেন না তাদের জন্য, অর্থাৎ যারা চাচ্ছেন শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে একবারে শিক্ষক হবেন, কিন্তু আপনার আশাটা বারবারই ধরাছোঁয়ার বাইরে থাকছে, কেননা আপনি প্রিলিতেও পাশ করছেন না বা প্রিলিতে উত্তীর্ণ হলে রিটেনে পাস করছেন না। সো আমি এই ভিডিওটিতে এমন কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিব যা আপনার জীবন পাল্টে দিতে পারে। সুতরাং যারা 17তম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্যই কিন্তু এই দিক নির্দেশনাটা। তো আগেই বলেছি, বারবার পরীক্ষা দিয়ে যদি না টিকেন তাহলে পুরো ভিডিওটি দেখুন, কারণ আপনাকে বারবার পরীক্ষা দিয়ে না টেকানো হলেও কিভাবে আপনি এমন কোন লেভেলে পরীক্ষা দিলে যে আপনি টিকবেন, এবং কোনো গ্রুপিং বা লবিং ছাড়াই একবারে কিভাবে টিকবেন শুধুমাত্র একটু পড়াশোনা করে। তাহলে আপনাকে জেনে নেওয়া উচিত যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেমন হবে। আসলে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু 3টা ধাপে অনুষ্ঠিত হবে, এবং কবে পরীক্ষা হবে 2020 সালেই কিন্তু পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকবেন। আচ্ছা, যেহেতু 3টা ধাপে পরীক্ষা হবে, এই 3টা ধাপ কি কি? প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। এবং এই 3টা ধাপেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মার বন্টনগুলো কেমন হবে, অর্থাৎ এই 3টা ধাপের মান বন্টন কি বা কত, কোন ধাপে মার্কস বন্টন কেমন হবে। তো এখানে দেখুন, প্রিলিমিনারি কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, রিটেন 100 মার্কের পরীক্ষা হবে, ভাইভা হবে 20 মার্কের। এখন ঘটনা হচ্ছে, আপনি যে লেভেলেই পরীক্ষা দেন না কেন, যেহেতু আমরা জানি যে 3টা লেভেল, স্কুল 2 এবং কলেজ লেভেল, সেই লেভেলেই এই 3টা ধাপে উত্তীর্ণ হতে হবে আপনাকে একটা সনদ নিতে, এবং সনদ পেলেই আপনি একটা ভালো মার্কস অবটেইন করলে অবশ্যই আপনি চাকরি পাবেন, ভালোভাবে যদি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই যে আগেই বলেছি 3টা লেভেল, স্কুল 2 এবং কলেজ লেভেল। আচ্ছা, এখন এই 3টা লেভেলে একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই। আপনারা বিগত সালগুলোতে পরীক্ষা দিয়ে দেখেছেন, যারা পরীক্ষা দিয়েছেন, স্কুল লেভেলের প্রশ্ন অত্যন্ত কঠিন হয়, স্কুল 2 লেভেলের প্রশ্ন সহজ হয় এবং কলেজ লেভেলের প্রশ্ন সহজ হয়। স্কুল লেভেলে কিন্তু অনেক ক্যান্ডিডেট থাকে এবং স্কুল 2 লেভেলে ভীষণ পরিমাণে কম ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকে, আর কলেজ লেভেলে কিন্তু অনেক পরীক্ষা দিয়ে থাকে, কারণ সবারই ড্রিম জব থাকে কলেজের লেকচারার হবার। সো এই ড্রিম জবের জন্য অনেক কম্পিটিটর থাকে। আপনি দেখবেন স্কুল 2 এবং কলেজ লেভেল মিলে টোটালি প্রিলিতে যতজন পাশ করে তার কিন্তু 10% টোটালি রিটেনে পাশ করানো হয়ে থাকে। এবং আপনারা এটাও জানেন যে 15তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় কলেজ লেভেলে মাত্র 1607 জনকে টেকানো হয়েছে, যেখানে স্কুল ও স্কুল 2 মিলে টেকানো হয়েছে কিন্তু 12,000 সামথিং। তাহলে এখন আপনি যেটা করবেন, আপনি যদি একজন গ্রাজুয়েট হন তাহলে আপনি স্কুল পর্যায়ে আবেদন করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো স্কুল 2-এ আপনি জুনিয়র টিচার পোস্টে আবেদন করেন, সেই সাথে আবেদন করেন কলেজ, যেহেতু স্কুল এবং স্কুল 2 পর্যায়ের পরীক্ষাটা এক সময় হয়ে থাকে, কিন্তু কলেজ লেভেলের পরীক্ষাটা ডিফারেন্ট টাইমে হয়ে থাকে। তাই স্কুলের থেকে স্কুল লেভেলে যদি আপনি পরীক্ষা দেন, সেক্ষেত্রে প্রিলিতে আপনি তো পাশ করলেই, রিটেনে জুনিয়র টিচারের ক্ষেত্রে 50 মার্কের ইংরেজি এবং 50 মার্কের বাংলা পরীক্ষা হবে। এবং আমি হলফ করে বলতে পারি, যেহেতু এই পোস্টটাতে এইচএসসি পাশেও আবেদন করে, সুতরাং আপনি গ্রাজুয়েট, আপনার একটা চাকরি যদি নিতান্তই প্রয়োজন হয় তাহলে আপনি স্কুল 2 এবং কলেজ লেভেলে পরীক্ষা দেন। আপনি দেখবেন আমার কথাটা আপনি যদি মেনে চলেন তাহলে স্কুল 2 পর্যায়ে আপনি প্রিলিতে টেকার পরে খুব সহজেই কিন্তু যেই প্রশ্নটা আসবে রিটেনে খুবই সহজ, সেখানে রিটেনে তো পাস করবেনই, সেই সাথে খুব ভালো একটা মার্কস থাকবে আপনার স্কুল 2 পর্যায়ে। আমি আপনাদেরকে একটু
সিলেবাস দেখাতে চাই এবং সার্কুলারটাও দেখাতে চাই যে আসলে স্কুল 2 পর্যায় সম্পর্কে কি বোঝায় বা কোন রিকোয়ারমেন্টস আবেদন করায়। এটা একটা সার্কুলার এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত এবং প্রকাশিত। এই যে দেখুন, জুনিয়র শিক্ষকের একটা পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মূলত এটা জুনিয়র টিচারের একটা পোস্ট। এর যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান। সুতরাং আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন। আমি জানি অধিকাংশ ক্যান্ডিডেটই গ্রাজুয়েট। সুতরাং এখানে বাংলা ও ইংরেজি এর উপরেই কিন্তু পরীক্ষা হবে 50-50 মার্কের। এটা এনটিআরসি কর্তৃক প্রদত্ত একটি সার্কুলার এবং বিশ্বাস করেন এখানে কিন্তু খুব কম ক্যান্ডিডেট আবেদন করে থাকে। এবং আমি চাই যারা আপনারা সাদিক অফিসিয়ালকে পছন্দ করেন, সাদিক অফিসিয়ালের ভিডিও দেখেন, তারা একবারে চাকরি পান। এখানে আপনাকে অবশ্যই শুধু পড়লে হবে না, কৌশল অবলম্বন করতে হবে। বিশ্বাস করুন যে আপনি যদি রিটেন দিয়ে থাকেন অবশ্যই আপনি রিটেনে পাশ করার যোগ্য, কিন্তু পাশ করানো হয়নি। অনেকে 50, 60, 70, 80ও পেয়েছে, হয়তো টেকানো হয়নি। কারণ বাংলাদেশে 15তমতে 1607 জন কলেজ লেভেলে যারা টিকেছে তারা শুধু মেধাবী নয়, দুর্দান্ত মেধাবী এবং অনেক মেধাবী ছিল। যাই হোক, কোনো এক টেকনিক্যাল জানা অজানা কারণে টেকেনি। তবে আমি বলবো আপনার যদি নিতান্ত প্রয়োজন হয় একটি জব, আপনি অবশ্যই স্কুল 2 পর্যায়ের জুনিয়র শিক্ষকে আবেদন করেন। দেখুন, এই জুনিয়র টিচারে জুনিয়র শিক্ষক আবেদন করে যদি আপনি চাকরি পান, আপনি বেতন পাবেন এবং আপনার একটা চাকরি হলো। সেই সাথে পরবর্তী বছর আবার আপনি কলেজে ট্রাই করলেন বা কলেজে তো আপনি আবেদন করছেনই। সুতরাং আপনার যদি এখানে জুনিয়র টিচারে চাকরি হয়ে যায়, সুতরাং আপনি পরবর্তী বছরগুলোতে 35 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় কি জানেন, যে ইন্ডেক্সধারী হলে তো আপনি আজীবন ধরে এই জুনিয়র শিক্ষকের পদে আবেদন করতে পারবেন। সুতরাং না হয় পরের বছর আপনি স্কুল লেভেলে পরীক্ষা দিলেন। এবং আসুন আমি সিলেবাসটা দেখাই, জুনিয়র টিচারের যে সিলেবাস, এটা হচ্ছে জুনিয়র টিচারের একটি সিলেবাস। স্কুল পর্যায়ে 2 বলতে যারা বোঝেন না কি, তাহলে বলি এবতেদায়ী মাদ্রাসার জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক, কারি, মাধ্যমিক কারিগরি, দাখিল ভোকেশনাল ইনস্টিটিউট এর ট্রেড ইনস্ট্রাক্টর পদে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য। অর্থাৎ যারা এই সকল পদগুলোতে চাকরি চায় তারাই কিন্তু স্কুল 2 পর্যায়ের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকে। এখন এখানে এই যে জুনিয়র শিক্ষক, এই জুনিয়র শিক্ষক পদের সিলেবাসটা দেখুন যে এটা প্রিলিমিনারি সিলেবাস এবং আমি আপনাদেরকে রিটেন সিলেবাস দেখাতে চাই। এই যে সিলেবাস ফর রিটেন এক্সাম, জুনিয়র শিক্ষক রিটেন এক্সাম। এখানে শুধুমাত্র আপনি যা ইন্টারমিডিয়েটে পড়েছেন এবং বেসিক জিনিসগুলোই আসবে এবং এই সিলেবাসটা স্ক্রিনশট রাখতে পারেন। আর আমি জানি যে আপনারা অনেক পরিশ্রম করেন, অনেক মেধাবী, আপনারা খুব সহজেই 70-80 মার্কস অনায়াসেই কিন্তু স্কুল 2 লেভেলে এই জুনিয়র শিক্ষক পদের জন্য তুলতে পারবেন, অর্থাৎ রিটেনে পাস করবেন। কারণ কি জানেন, এই বিষয়টা এখনও অনেকের অজানা। আপনার যদি এই বিষয়টা অজানা থাকতো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রমাণ করে দিয়েছি কতজনের এই বিষয়টা অজানা ছিল। সুতরাং আপনি জুনিয়র শিক্ষক এই পদে আবেদন করে খুব সহজেই 3টা ধাপে উত্তীর্ণ হয়ে আপনি একটা চাকরি পেতে পারেন। এটা আপনার জন্য একটা অনেক সুসংবাদ। আচ্ছা, এবার একটু সিলেবাস ভিত্তিক আলোচনা করি। কেমন হবে প্রিলির প্রশ্ন, কোথা থেকে প্রশ্ন হবে প্রিলির কিন্তু 4টা বিষয়ের উপরেই প্রশ্ন করা হয়। 4টি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। তো এই 4টা সাবজেক্টই কিন্তু 25-25 করে মার্কস থাকে, মোট 100 মার্কের প্রশ্ন হবে। প্রিলিতে পাশ করলে রিটেন দিতে পারবেন। তো আগেই ধারণা দিই, 17তম নিবন্ধনে আবেদন করবে কিন্তু মিনিমাম 10 লক্ষ, এটা লিখে রাখেন আপনি। আর যারা বলে যে নিবন্ধন দিয়ে চাকরি হয় না, তাদের কাছে প্রশ্ন 2018-19 সালে 40,000 শিক্ষক কিভাবে নিয়োগ হলো। এবং আপনি একবার আমার এই টেকনিকটা একটু ফলো করে দেখেন কতটা কার্যকরী। কারণ আপনারা জানেন আমি কোনো ভুল তথ্য দিই না, কোনো মিথ্যা তথ্য দিই না।
আর রিটেনে বেশি নাম্বার থাকলে তো চাকরি পাবেন, নয়তো পাবেন না। সুতরাং জুনিয়র শিক্ষকের পদে যদি আপনি আবেদন করেন তাহলে এত সহজ প্রশ্ন হয় যেখানে আপনি 70-80 বা তার বেশিও তুলে ফেলতে পারবেন একটু স্টাডি করলে, জাস্ট বিগত সালের রিটেন পরীক্ষাগুলোর প্রশ্ন পড়লে। আচ্ছা, এখন অনেকেই আছেন যারা প্রিলি নিয়ে একটু চিন্তা করেন যে প্রিলিমিনারিতে তো পাশ করতে পারি না। প্রিলিতে কিন্তু পাশ করলেই হয়, মেধা তালিকায় কিন্তু প্রিলির নাম্বার যোগ হয় না। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা কিন্তু দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং পূর্ব থেকে প্রস্তুতি নেন। সার্কুলারের আর মাত্র কয়েকদিন বাকি, অর্থাৎ 17তম সার্কুলারের। কি পড়বেন, কোনটা পড়বেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আপনারা অনেকেই জানেন যে আমি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির শর্ট সাজেশন দিয়ে থাকি। 17তম প্রিলিমিনারির জন্য অনেকে নিয়েছেন, 16তমর জন্য তো নিয়েছিলেন, উত্তীর্ণ হয়েছেন, 15তমর জন্যও নিয়েছিলেন, 14তমর জন্যও নিয়েছিলেন। তো সবাইকে অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। তাহলে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যদি আপনি একবারে টিকতে চান বা শর্ট সাজেশন পেতে চান, আমার এখানে সব সাবজেক্ট মিলিয়ে কিন্তু তৈরি করা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাজেশন সব মিলিয়ে সিলেবাস সহ। এখানে কিন্তু খরচটা খুব বেশি রাখা হয় না, কারণ এটা কমার্শিয়ালি করা হয় না। এখানে শুধুমাত্র আপনারা যারা আমাকে SMS করেন এবং ফোন দিয়ে জানতে চান যে আসলে কি পড়া উচিত, তাদের জন্য আমি বলবো আপনারা এক সেট নোট পড়েন। দেন আপনি যখন পাশ করবেন তখন আপনার খুশিটা কিন্তু আপনারই নয়, আমারও। কারণ কি, আপনার সফলতা মানেই সাদিক অফিসিয়ালের সফলতা, সাদিক অফিসিয়ালের সফলতা মানেই আমি নিজেই সাদিক, আমার সফলতা আমি মনে করি। কারণ আমি চাকরি প্রত্যাশীদের নিয়ে ভাবি একজন প্রভাষক হিসেবে। কারণ আমি জানি কিভাবে একবারে প্রিলিতে, রিটেনে, ভাইভাতে পাশ করে একবারে গণবিজ্ঞপ্তিতে চাকরি নিতে হয়। সেই সকল টেকনিকগুলো আমি আপনাদের সাথে ইউটিউব চ্যানেল সাদিক অফিসিয়াল এবং ফেসবুক পেজ সাদিক অফিসিয়ালের মাধ্যমে শেয়ার করি। এই যে ডানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কল দিয়ে আপনি দেশের যে প্রান্তেই হন না কেন, আপনি মোবাইলে পড়ার জন্য PDF ফাইল বা সরাসরি কাগজে ফাইলও নিতে পারেন, অর্থাৎ কাগজে যেটা পড়তে চান, কাগজে যারা পড়েন, তো কাগজের ফাইলটা আমরা কাগজের ডকুমেন্টটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়ে থাকি। এটা সর্বোচ্চ 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন অর্ডার করার। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন এই সাজেশন নেবেন, তো চাইলে এই নাম্বারগুলোতে ফ্রাঙ্কলি, ফেয়ারলি আপনি কল দিতে পারেন, কল দিয়ে অর্ডার করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর এক্সক্লুসিভ আরও টিপস নিয়ে আসবো, সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন।